মব তৈরি করতে করতে এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে গৌরব এবং যে সম্মান, সেটিকে ইতিমধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে কিছু পরিকল্পিতভাবে এবং কিছু কল্পিত অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সারা দেশের জনগণ এবং ছাত্র সমাজের মাঝে হেয় করার জন্য কিছু মব তৈরিকারী মব গোষ্ঠী, যারা 5 আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করতে করতে এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে গৌরব এবং যে সম্মান, সেটিকে ইতিমধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। যার প্রেক্ষিতেই আপনারা দেখেছেন আজকে বরগুনাতে একজন জামাত নেতা অশ্রাব্য ভাষায় এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোন ধরনের মানহানিকর অবমাননাকর কটূক্তি করেছেন, যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকের আখ্যা এবং যে ভাষাটি ব্যবহার করেছে সেটি আমি এই মিডিয়ার সামনে আমি জনসম্মুখে সেটি বলতে পারলাম না, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এখন আমরা আসলে গতকালকের যে আমাদের বিরুদ্ধে যে কল্পিত অভিযোগ আনা হয়েছিল, আমরা আজকে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে একটি টাইম ফ্রেম দিয়েছিলাম যে আজকে রাতের মধ্যে তদন্তের অগ্রগতি এবং তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য, অথবা আমরা 24 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটির এই জবাব চাওয়ার জন্য আমরা এসেছিলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর মধ্যে আজকে আরও দুটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং আমাদের আবেগ, আশা, আকাঙ্ক্ষা, যেখান থেকে এদেশের জনগণের সকল যৌক্তিক আন্দোলন সূচনা ঘটেছিল এবং 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব যে বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়কে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, বাংলাদেশ বিরোধী শক্তি, তারা এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে কটূক্তি করেছে, মানহানিকর বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। একই সাথে আমাদের যে বিতর্কিত ডাকসু প্রতিনিধি, তাদের মাধ্যমে আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এসেছে। সেখানে এই বিতর্কিত ডাকসু প্রতিনিধির মাধ্যমে কিছু কোমলমতি শিশু, যারা খেলাধুলার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়েছিল, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে এবং এই ধরনের একটি মানবাধিকার লঙ্ঘনযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান এবং জাতির কাছে আমাদের যে প্রত্যাশা, সেটিতে ব্যাপকভাবে এই বিশ্ববিদ্যালয়কে হেয় করা হয়েছে এবং আজকে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মানকে ধূলিসাৎ করা হয়েছে, তার বিরুদ্ধে, এই বিতর্কিত ডাকসু প্রতিনিধির বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়ে জানার জন্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে এসেছিলাম।